বুঝছি। আচ্ছা, তো এই পর্যন্ত বুঝলে তো এরপর আমরা কি করবো, একটা কি ক্রিয়েট করতে হবে, অবজেক্ট। অবজেক্ট। অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমরা যেহেতু রেফারেন্স টাইপের ডেটা টাইপ নিয়ে পড়তেছি, এর জন্য আমাদের কি করতে হবে, একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো অবজেক্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমাদের ওই ক্লাসটা লিখতে হবে, যে ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমরা ডেট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি, এর জন্য ডেট লিখলাম। এরপরে আমরা ভেরিয়েবলের নাম দিব, দেখেন আমি লিখতেছি নাম। ঠিক আছে, এরপরে কি করবো, আমরা একটা অপারেটর ইউজ করব। এই অপারেটরটা কি করে, এই নিউ অপারেটরটা কি করে, আমাদের একটা মেমোরি অ্যালোকেট করে দেয়। জানেন না আপনারা? এটা জানেন না? আল্লাহ, গ্রুপে যে যেভাবে বলেন আপনারা, আব্দুল বাসির এগুলো শিখে ফেলতাম। না ভাইয়া। আপনারা এটা জানেন না অপারেটর কি করে? আপাত নাই। ভাইয়া জানা ছিল না। আচ্ছা, যাই স্ক্যানার হোক, ইউজ তো করার আমাদের সময় কোডটা লিখেছিলাম, কিন্তু পার্ট করে বোঝা হয়নি। আচ্ছা যাই হোক, মানে এটা না বুঝলেও হয়, বাট মানে বুঝাটা সবাই মুখস্থ লিখে। আচ্ছা আমি বলে দেই, এই মানে এটা হচ্ছে একটা অপারেটর। ঠিক আছে, যেটা কি করে, আমাদের ভেরিয়েবলের জন্য একটা মেমোরি অ্যালোকেট করে দেয়। এই যে আমাদের নাও ভেরিয়েবলের জন্য একটা মেমোরি অ্যালোকেট করে দিচ্ছে। বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে আমাদের এগেইন ক্লাস নেম লিখতে হবে। তারপর হচ্ছে আমরা একটা প্যারেন্থেসিস দিব। ঠিক আছে, তো আমাদের অবজেক্ট ক্রিয়েশন ডান। আমাদের নাও নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে মেমোরি লোকেশনে সেভ হয়ে গেছে, রাইট? জি। ঠিক আছে, তো আচ্ছা, তো এই জিনিসগুলো আমাদের প্রিমিটিভ ডেটা টাইপে করা লাগে না, কারণ তখন হচ্ছে আমাদের কি আহ, মানে বেসিক্যালি মেমোরি নিয়ে কোনো কিছু করা লাগে না, বা অবজেক্টও ক্রিয়েট করা লাগে না। ঠিক আছে, আচ্ছা, তো এই পর্যন্ত গেল। এটা বেসিক্যালি কি হইলো, আমাদের ডেট ক্লাসের আন্ডারে জাস্ট একটা ইনস্টেন্স ভেরিয়েবল ক্রিয়েট করে দিল, এই নাও। ঠিক আছে, এই ক্লাসের আন্ডারে একটা জাস্ট ভেরিয়েবল ক্রিয়েট করে দিল। ইনস্টেন্স ইনস্টেন্স কেনা যায় না মানে, আচ্ছা ইনস্টেন্স ভেরিয়েবল না ইনস্টেন্স ক্লাস ক্রিয়েট করে দিল। ঠিক আছে, আমরা তো এই ক্লাসটা ইম্পোর্ট করছি, রাইট? এই ক্লাসের আন্ডারে একটা জাস্ট ইনস্টেন্স ক্লাস এখন আমরা পেয়ে গেছি। এই লাইনটা লিখার মতো কেউ কোনো কোশ্চেন করবে? আচ্ছা, তো ডেট নাও নিউ ডেট। হ্যাঁ, এখানে কি হইতেছে, ফার্স্ট অফ অল আমরা ডেটটা জানার জন্য অবজেক্ট ক্রিয়েট করতেছি। অবজেক্ট ক্রিয়েশনের জন্য আমাদের ফার্স্ট অফ অল ক্লাস লিখতে হবে। এরপর আমরা একটা ভেরিয়েবল লিখছি, ভেরিয়েবল নেম, এখানে বোঝানোর কিছু নাই। এরপরে কি করছি, যে আমরা একটা নিউ অপারেটর ইউজ করছি, কেন? যাতে আমাদের একটা মেমোরি লোকেশন, মানে মেমোরিটা অ্যালোকেট করে দেয় এই নাও ভেরিয়েবলের জন্য। ঠিক আছে, তারপরে জাস্ট আমরা ক্লাসের নেমটা রিপিট করছি। আর এই লাইনটা দিয়ে কি হলো, আমাদের একটা মানে ইনস্টেন্স ক্লাস ক্রিয়েট করে দিল, কিসের, এই ডেটের, এই ডেট ক্লাসের। বুঝতে পারলাম? ক্লাস আর অবজেক্ট ক্রিয়েশন ডিফারেন্সটা কি? আচ্ছা, ক্লাস কি আপনি ক্রিয়েট করছেন কোথাও? ক্লাস কিন্তু জাস্ট ইম্পোর্ট করছেন। ঠিক আছে, আর অবজেক্ট হচ্ছে আপনি নিজে ইউজ করতেছেন বা ক্রিয়েট করতেছেন। ক্লাস কিন্তু কোথাও ক্রিয়েট করি না, আমরা জাস্ট ইম্পোর্ট করে আনছি। আচ্ছা যাই হোক, তো এই পর্যন্ত বুঝছি তাহলে ফর নাও। এটা বুঝেন ভালোভাবে, কারণ লাস্টে একটা কোয়েশ্চেন আছে। আমরা তো এগুলো সবাই পারেন। যাই হোক, আচ্ছা বুঝছি। তো আমাদের জাস্ট অবজেক্ট ক্রিয়েশন সব ডান, এখন জাস্ট প্রিন্ট করে দিলে কি হয়ে যাবে, লাইন নিচে লিখেছিল, আমি কষ্ট করে লিখলাম। তো আমি একটু ভুল করছি, কি এখানে দেই নাই, সিম্পল থেকে। এখন তো ঠিক আছে? স্যার এখনো আমিন ভাই এখনো ভাইয়া ঠিক ভাই আছে, অভ্যাস নাই। হইছে, এখন হইছে। জি ভাই। আচ্ছা, ইনস্টেন্স বলতে আপনারা কি বুঝছেন কিনা, না বুঝলে আমি একটু বুঝাই দিই, দেখেন। তো একটা এক্সাম্পল আনি, ধরেন আমাদের একটা হিউম্যান, মানে হিউম্যান আমরা সবাই, রাইট? হিউম্যানের আন্ডারে আমাদের কি নেম থাকে, নেম থাকে না, সবাই আমাদের একটা নাম আছে। তো ওই এক্সাম্পল হিসেবে চিন্তা করতে পারেন যে ডেটটা হচ্ছে হিউম্যান বুঝায়, আর এই নাউটা হচ্ছে আমাদের যার যার নাম। এখন একটু ক্লিয়ার হচ্ছে যে আমরা কি জিনিসটা করার ট্রাই করতেছি।
জি ভাইয়া। ভাই নিউ এর ফাংশনটা একটু এক্সপ্লেন করলে বেটার আমার। আচ্ছা, নিউ হচ্ছে অপারেটর, ফাংশন না অপারেটর। এটা ও। হচ্ছে জাস্ট কি করে যে আমাদের একটা এই ভেরিয়েবলের মেমোরি অ্যালোকেট করে দেয় আর কিছুই না। একটা নতুন মেমোরি অ্যালোকেট করে দেয়। নিউ দিয়ে আমরা এটাই বুঝি, রাইট? ও আচ্ছা, একটা স্পেস তৈরি করে দেয় আর কি বেসিক্যালি। হ্যাঁ। আচ্ছা, তো এটা করলে কি হবে? আজকের ডেট আমরা জানতে পারবো? দেখি এর আছে কিনা। আসছে? আজকে কত? হ্যাঁ। আসছে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাই আসছে। আচ্ছা, তো বুঝছি, এটা বুঝলাম যে হচ্ছে আমরা মানে রেফারেন্স টাইপ নিয়ে কিভাবে কাজ করবো বা কি হয়। জি ভাই। আচ্ছা, বুঝলে হচ্ছে একটা কোয়েশ্চেন, আপনার হচ্ছে আগেই পারতেছেন না, বাট এটা পাওয়া আমি খুবই খুশি হব আমরা যদি এখানে এটা ইম্পোর্ট না করি। ঠিক আছে? তাহলে আমরা ইম্পোর্ট করবোই না গেট ক্লাস। ঠিক আছে? এন্ড আমরা হচ্ছে ধরেন আমাদের যতবার এরকম অবজেক্ট ক্রিয়েট করতে হবে ততবার অবজেক্ট ক্রিয়েট করবো। ওই জিনিস কিভাবে করতে পারি? কেউ বলতে পারবে? শুরুতে ইম্পোর্ট করা যাবে না, যতবার অবজেক্ট ক্রিয়েট না। স্ক্যানার ক্লাস কেন আসছে এখানে? স্ক্যানার ক্লাস কেন ইউজ করি আমরা? ইনপুট দেওয়ার জন্য ইউজ করা হয়। হ্যাঁ, তো আমি বলতেছি যে আমরা কি করব না, আমরা এখানে এটা মানে শুরুতে ইম্পোর্ট করবো না। ঠিক আছে? আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করবো তখনই জাস্ট ইম্পোর্ট করবো, বা ওই লাইন আমাদের ইম্পোর্ট করতে হবে। এটা পারবেন কেউ? এটাকে সেপারেট মেথড ক্রিয়েট করে নিতে হবে। সেপারেট মেথড বলতে সেম সিস্টেম, জাস্ট একটু ডিফারেন্ট। কেউ না? সাফাত? সরি ভাইয়া, পারবো না। আচ্ছা, তো আচ্ছা, এই এই এক্সাম্পলটা আমরা কেউ ফলো করবো না, হ্যাঁ, বাট তারপর আমি শিখাই দিচ্ছি। তো তারপর আমি বলতেছি কেন আমরা ইউজ করবো না। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের ওই জিনিসটা লিখতে হবে। কি লিখতে হবে? জাভা ডট ইউটিউব উপরে যা লিখতে হবে, হ্যাঁ, তারপরে কি ডেট লিখে আছে ডেট। ঠিক আছে? দেন এগেন এখানে নিউ লেখার পরেও সেম জিনিস লিখতে হবে, এই জিনিসটা। ঠিক আছে? তো এই জিনিসটা এখন করলে কি হবে? এটা সেম হইলো, ওই জিনিসটাই হইলো না, না? রান Same করতে হয় নাই? ভাইয়া। সেম হয় নাই? সেম হইছে ভাইয়া। ও আচ্ছা, না হ্যাঁ সেম হইছে। হইছে। আমি ঠিক হ্যাঁ করে সেম হইছে, বাট এখন আমি বলি যে আমরা এটা কেন ইউজ করবো না বা এইভাবে কেন ইউজ করবো না। কারণ হচ্ছে দেখেন, আমরা কিন্তু ডেট ক্লাসটা আমাদের প্রোগ্রামের জন্য ইম্পোর্ট করি নাই, আমরা জাস্ট এই লাইনের জন্য করছি না, এই লাইনে ইউজ করতে পারবো। ঠিক আছে? তো আপনার যদি ফিউচারে আবার ডেট ক্লাসটা লাগে, আপনার কিন্তু আবার লিখতে হবে। ঠিক আছে? মানে এই জিনিসটা আবার লিখতে হবে। তো এটা হচ্ছে ফলো করবো না, আমরা শুরুতে ইম্পোর্ট করবো, যেটা আমি ফার্স্ট এক্সাম্পলে দেখাইছিলাম। ওইভাবে ইম্পোর্ট করবো, তাহলে আমাদের যতবার এই ডেট ক্লাসটা লাগবে তখন আমাদের জাস্ট কি এই ডেট এটা লিখে দিলেই হবে। বুঝতে পারলাম সবাইকে? জি ভাইয়া। জি জি ভাইয়া, ভাইয়া। জি ভাই। আচ্ছা, তো প্রিমিটিভ নন প্রিমিটিভ হচ্ছে এই পর্যন্তই ছিল।